তুলসী গ্যাবার্ডের যে বক্তব্যটা দিল্লিতে দিয়েছে এটা কিন্তু একেবারে আনপ্রেডিক্টেবল না, মানে আমরা এ ধরনের একটা কিছু ঘটবে এটা কিন্তু আগে থেকে আঁচ করা গিয়েছিল। আমার যেটা অবাক লাগছে যে বাংলাদেশের আগে আগে থেকে কেন তার এই বক্তব্য দেওয়ার ব্যাপারটা আর কূটনৈতিকভাবে মোকাবেলা করা হয়নি। আমাদের দিল্লিতে শুধু না, মার্কিন যুক্তরাষ্ট্রেও আমাদের ডিফেন্স অ্যাটাশে রয়েছে, ডিফেন্স অ্যাডভাইজার বলে যাদেরকে, যাদের কাজ হচ্ছে এসব জিনিস গোপনভাবে ট্র্যাক করা, যেখানে আমরা ক্লিয়ারলি জানি যে মার্কিন নীতির সাথে তুলসী গ্যাবার্ডের বক্তব্যের কোনো মিলই নাই, এবং যেটা প্রমাণিত হয়ে গেছে যখন পরদিন সেখানে তাকে স্টেট ডিপার্টমেন্টে এক বাংলাদেশি সংবাদদাতা প্রশ্ন করে বসলো। এবং এখানেও আরেকটা প্রবলেম যে এই যে তথাকথিত বাংলাদেশি সংবাদদাতা, বোঝাই যাচ্ছিল যে সে এই সরকারের প্রতি খুবই হস্টাইল। এই যে এই লোকটা এসে, আমি এটা টিভিতে দেখলাম যে বারবার পিড়াপিড়ি করছিল, বিরক্তিকরভাবে প্রশ্নটা থামছিল না, যার ফলে যিনি স্পোকসপারসন লেডি ছিলেন তিনি কিন্তু একেবারে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে শুধু বাংলাদেশ না, যে কোনো দেশের বেলায় এ ধরনের কোনো কিছু ঘটলে, যে মৌলবাদ বা হুমকি, সন্ত্রাসী, তখন আমরা সরাসরি পদক্ষেপ নিয়ে থাকি। বাংলাদেশের বেলায় এমন কিছু ঘটেনি। তারপরেও ওই লোকটা বলে যেতে নিচ্ছে, তখনই উনি সংবাদ সম্মেলন শেষ করে দিলেন। এবং ক্লিয়ারলি বোঝা গেল যে এখানে আগে যিনি ছিলেন তার জায়গায় আমাদের ওইখানে একজন নতুন গিয়েছে প্রেস মিনিস্টার, তাছাড়া সেখানে এমবেসি অত্যন্ত অ্যাক্টিভ। বাংলাদেশের এমবেসি তো এমন নিশ্চিত করা ছিল যে হোয়াইট হাউসে, স্টেট ডিপার্টমেন্টে যেই জার্নালিস্ট যাবে সে যেন বাংলাদেশের বর্তমান সরকারের প্রতি বন্ধুত্ব সুলভ হয়, যেমনটা আগে ছিল, যে ভদ্রলোক আগে ছিল। কাজেই এখানেও একটা ব্যর্থতা বাংলাদেশে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আর সেকেন্ড ব্যর্থতা হচ্ছে যেটা আমি বললাম যে তুলসী গ্যাবার্ড যে দিল্লিতে যাবে, এটা কিন্তু আমাদের বিচক্ষণতা থাকা উচিত। বাংলাদেশের যে প্রেস কাউন্সিলর দিল্লিতে রয়েছে, তার উচিত ছিল মার্কিন রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করে তুলসী গ্যাবার্ডকে এই বিষয়ে যে আমেরিকান নীতি কি সেটা জানিয়ে দেয়া। আর আরেকটা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যেটা বাংলাদেশ সরকার, আমি জানি না আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারটা কিছুতেই তুলে ধরেনি। দেখেন, তুলসী গ্যাবার্ড কিন্তু গোয়েন্দা বাহিনীর প্রধান। মার্কিন গোয়েন্দা বাহিনীর ইতিহাসে আমি কখনো আজ পর্যন্ত দেখি নাই, শুধু মার্কিন যুক্তরাষ্ট্র কেন, অন্যান্য যে কোনো দেশের বেলায় গোয়েন্দা বাহিনী প্রধানের দায়িত্ব কি? প্রাথমিক দায়িত্ব হচ্ছে যে সে অ্যাকচুয়াল পলিসিটা কি সেটা সম্পর্কে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখবে। কূটনীতিকের দায়িত্ব হচ্ছে মুখ খুলে পলিসি নিয়ে বলা। তুলসী গ্যাবার্ড একজন গোয়েন্দা বাহিনীর সর্বোচ্চ পদে রয়েছেন। তিনি যখন এই ধরনের প্রশ্নটাকে করা হলো, তার তখন উচিত ছিল যে বলা যে আপনার এই প্রশ্নটা আমাদের মার্কিন রাষ্ট্রদূতকে করতে পারেন, কিংবা কোনো সেনেটরকে করতে পারেন, কিংবা পররাষ্ট্রনীতি বিশারদকে করতে পারেন। কিন্তু আমি গোয়েন্দা বাহিনী প্রধান হিসাবে আমার দায়িত্ব হচ্ছে যে বাংলাদেশে সেরকম কোনো কিছু বা অপ্রীতিকর কিছু হচ্ছে কি না সেটা সম্পর্কে আমি যা জানবো আমার প্রেসিডেন্টকে আমি ব্রিফ করব।